বং স্পাইসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করতে হবে, সবসময় হাসতে হবে। তো আমি চলে এসেছি আজকে নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। অনেকদিন ধরে আসবো ভাবছিলাম, তো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি, চলো লেটস গো। তো আমি আর মনীষা ফাইনালি বেরিয়ে পড়লাম। একটু লেট হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, এখন বাসে যেতে হবে, বাস থেকে আবার ট্রেন। তো চলো যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 8:11। উই স্টিল হ্যাভ দ্য চান্স, এই ট্রেনটা পেতেই হবে, ছুটে ছুটে যাই চলো। তো অনলাইনে টিকিট আগে থেকে কেটে রেখেছিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে 8:13 ট্রেনটা ধরার জন্য, কিন্তু ট্রেনটা একটু লেট করেছে, 8:16 এসছে। তারপর ফাইনালি ট্রেনে চেপে পড়লাম, একটা আলাদাই শান্তি। এই যে মনীষা বসে আছে, প্রায় 1 ঘন্টা সময় কাটানোর পর আমরা অ্যাট লাস্ট চলে এলাম নৈহাটি স্টেশনে। এবার আমাদেরকে হেঁটে যেতে হবে মন্দিরের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদেরকে বেরোতে হবে, তারপর একটু হাঁটলেই মন্দিরের দেখা আমরা পাবো। এখানে অনেক টোটো তোমরা পেয়ে যাবে, কিন্তু রাস্তা ডিস্টেন্স খুব একটা বেশি নয়। তো আমরা তো হেঁটেই গেছিলাম, তোমরা ডিসাইড করো তোমরা কিভাবে যাবে। তো রাস্তাটা খুবই সহজ ছিল। তো আমরা গুগল ম্যাপও দেখিনি, কিচ্ছু দেখিনি, সোজা হেঁটে যাচ্ছিলাম। জানি না ঠিক জায়গায় পৌঁছাবো কিনা, তাও হেঁটে যাচ্ছিলাম। আর অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম, যদিও যে এতদিন পর আমি যাচ্ছি পুজো দিতে। হঠাৎ করে কাল রাতেই ডিসাইড হয়েছিল আমাদের পুজো দেওয়ার জন্য, আর আজকে সকালেই বেরিয়ে পড়লাম। এই হঠাৎ প্ল্যানগুলোই সাকসেসফুল হয়। তোমরা ইচ্ছে করলে এখান দিয়েও বেরোতে পারো, রাস্তা কিন্তু একই। তো আমরা ওদিক দিয়ে বেরিয়েছিলাম, কোনো ব্যাপার নয়। সামনে কিছুটা হাঁটলেই আমরা চলে যাব মন্দিরের দিকে। অনেকেই দেখছিলাম টোটো করে যাচ্ছিল। তো যাই হোক চলো। তারপর মানুষের এখানে ডালা নিয়ে বসেছিল, ডালার প্রসাদ। তো এগুলো দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের যে কতজন ডালা কেনার জন্য জোর করবে তার ঠিক নেই। তারপর অনেকটা হেঁটে চলে এলাম আমরা একদম মন্দিরের সামনে। আর অনেকটা লাইন আছে, কিন্তু আমরা সোমবারে এসেছি, তারপরে এত লাইন কেন জানি না। তো যাই হোক, লাইনে দাঁড়িয়ে আমাদেরকে পুজোটা দিতে হবে। তো চলো লাইনে দাঁড়ানো যাক। খুব রোদ ছিল, তারপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে এরকম রাস্তার পাশে পাশে এই ফটো ফ্রেমগুলো এরকম বিক্রি হচ্ছিল, তোমরা চাইলেই কিনতে পারো। এগুলো দেখছিলাম, এত সুন্দর মায়ের ছবিগুলো। আর তারপর আমাদের লাইন আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলো। তো আমরাও চলো এগিয়েই যাই, ফ্লোয়ের সঙ্গে সঙ্গেই যেতে হবে। তো প্রচুর রোদ ছিল, দেখতেই পাচ্ছ, আর অনেক বড় লাইন ছিল। এই কাকিমাটা অনেকক্ষণ ধরে আমাদেরকে বলছিল এনার থেকে ডালা নেওয়ার জন্য। তো লাস্ট পর্যন্ত এনার থেকে একটা ডালা আমরা নিয়েছিলাম। তো কাকিমার দোকানটা এখানেই। তো তোমরা আসলে এখানে এনার থেকে ডালা নিতে পারো, 50 টাকা 100 টাকা, যে যেরকম পারবে সেরকম এখানে পাওয়া যায়। তো আমরা আর একদম দেরি না করে ডালা নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। তো শেষ পর্যন্ত আমরা লাইন পার করে এই মন্দিরের প্রায় ভেতরে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ কত লোক এখানে পুজো দিচ্ছে। তারপরে আবার কিউ স্টার্ট। পরপর লাইন দেওয়ার খুব সুন্দর এখানে ব্যবস্থা ছিল, কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এখানে হচ্ছিল না, খুব সুন্দর। আমরাও সুন্দর লাইনে দাঁড়িয়ে এগিয়ে চলছিলাম এবং সুন্দরভাবে। তো এখানে প্রচুর লোক ছিল, অনেক ধরনের মানুষ ছিল, বাচ্চা থেকে বড় সবাই এখানে আসে। নিশ্চয়ই কারোর স্বপ্ন পূরণ হয়, তাই জন্যই আসে। তো আমরা আস্তে আস্তে লাইনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিলাম, লাইন প্রায় শেষের দিকে। তারপর ফাইনালি আমরা মায়ের দর্শন পেলাম, অপূর্ব একটা দৃশ্য। কিন্তু প্রচুর ভিড় ছিল, খুব ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তো এমনিতে আমার হাইট একটু শর্ট, আর এত লোকের মাঝে তারপর ফোনে ভিডিও বা ছবি তোলা বারণ করে দিল, কারণ এটা নিষেধ ছিল। এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, যে এখানে নাম আর গোত্র জিজ্ঞেস করে সুন্দর করে মায়ের কাছে পুজো দেওয়া হয়, অন্য জায়গায় সেটা খুব কম হয়। তো ফাইনালি আমরা পুজো দিয়ে দিয়েছি, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। হালকা করে খিদে পেয়েছিল, তো আশেপাশের দোকান থেকে কিছু কিনে খেতে হবে, দেন তারপর বাড়ি। তারপর কাকিমার কাছে চলে এলাম ডালাটা রাখার জন্য। অনেক ব্যস্ত ছিলেন উনি, বেশ ভালোই লোকজন ছিল দোকানে। তো আমরা বেরোনোর পরও দেখছিলাম এত বড় লাইন রয়েছে, প্রচুর লোক। আজকে ভোগ দেওয়ার নিয়ম নেই, তাহলে ভোগ খেয়েই যেতাম। যাই হোক, একটা কথাই বলবো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।